সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ফিশারিজ বায়োলজি সম্পর্কিত ট্যাক্সোনমি নিয়ে আলোচনা করব। বিশেষ করে মাস্টার্সের প্র্যাকটিক্যালের বিষয়ে আজকের এই লেকচারে আমি আ মলাস্কার যে ট্যাক্সোনমির বিষয়টি ছিল, এটি আজকে শেষ করব এখানে। ঠিক আছে? এবং ১ম এ আমরা এখানে দেখব আরকি যে মাস্টার্সের প্র্যাকটিক্যালের যে সমস্ত স্পেসিমেন গুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি। ঠিক আছে? তাদের প্র্যাকটিক্যালের জন্য আ বিশেষ করে তাদের মানে মাস্টার্সের ছেলেমেয়েদের প্র্যাকটিক্যালে মাস্টার্সের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে ৪ টি টেক্সোনমি পরীক্ষায় থাকে। ঠিক আছে? ৪ টি টেক্সোনমি তাদের পরীক্ষার খাতায় লিখতে হয়। সেক্ষেত্রে আমরা ৪ টি টেক্সোনমির মধ্যে প্রথমত হচ্ছে সেখানে থাকে হচ্ছে ফ্রেশ ওয়াটার ফিশের, এরপরে হচ্ছে কার্টিলাজিনাস ফিশ অথবা সামুদ্রিক মাছের টেক্সোনমি থাকে। বিভিন্ন মাছ আমরা দিয়ে থাকি এবং তাদের সেই প্র্যাকটিক্যাল গুলো আমরা করাই। এরপরে হচ্ছে ক্রাস্টাসিয়ার ১০ টি স্পিসিস আমরা দেই। ঠিক আছে? এবং হচ্ছে মোলাস্কের আমরা বেশ কিছু স্পিসিস আমরা তাদেরকে দিয়ে থাকি ট্যাক্সোনমির জন্য আরকি। এদের করাই এবং এই ৪ টি ট্যাক্সোনমি তাদের ফাইনাল পরীক্ষায় থাকে। ঠিক আছে? এখন যে সমস্ত স্পিসিস গুলো নিয়ে আমরা আ আ ট্যাক্সোনমি করি, মানে ছেলে-মেয়েদের নিয়ে আমরা এই ট্যাক্সোনমি গুলো স্টাডি করাই। ঠিক আছে? সেই স্পিসিস গুলোর নাম আমরা দেখব এবং মাছগুলো আমরা একটু দেখার চেষ্টা করব আরকি। ঠিক আছে? যেহেতু আ জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছেলেমেয়েরা ক্লাসে আসে না বললেই চলে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা হচ্ছে আ আ এখানে আমি অনলাইনে আ তাদের জন্য বেশ কিছু স্পিসিস দিয়ে দিয়েছি। তারা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। তবে মোলাস্কের বিভিন্ন স্পিসিস এগুলো তারা বাসায় ইচ্ছা করলেও পারবে না। কারণ এখানে আমরা যে স্পিসিস গুলো নিয়ে কাজ করব এগুলো সবগুলো হচ্ছে প্রায় সামুদ্রিক। ঠিক আছে? সুতরাং এখানে আমাদের ল্যাবে বিভিন্ন মাছ রয়েছে, বিভিন্ন মোলাস্ক রয়েছে। এগুলো আমরা প্রিজার্ভেশন করে রেখেছি। এই মাছগুলো অ এই মোলাস্কের বিভিন্ন স্পিসিস গুলো তারা এগুলো বের করবে। বের করে তারা এই ট্যাক্সোনমির কাজ সম্পন্ন করবে। সুতরাং সেক্ষেত্রে তাদেরকে কলেজে ক্লাসে আসতে হবে এবং ফ্রেশ ওয়াটার ফিশের ক্ষেত্রে এবং যে ক্রাস্টাসিয়া, বিশেষ করে ক্রাস্টাসিয়ার ক্ষেত্রে আমরা চিংড়ির আ বিভিন্ন ধরনের স্পিসিস নিয়ে থাকি। এগুলো তারা বাসায় প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে? ট্যাক্সোনমির ক্ষেত্রে আরকি। কিন্তু কার্টিলাজিনাস ফিশ এবং মোলাস্কের স্পিসিস গুলো স্টাডির জন্য অর্থাৎ ট্যাক্সোনমি স্টাডির জন্য তাদেরকে অবশ্যই ক্লাসে আসতে হবে এবং আমরা সেখানে তাদেরকে এই বিষয়গুলো দেখাবো আরকি। যেহেতু আ ফিশারিজ বায়োলজি আ মাস্টার্সে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত ফিশারিজ ব্রাঞ্চই থাকে। তবে বিভিন্ন কলেজগুলোতে এন্টোমোলজি অথবা ওয়াইল্ড লাইফ এর ব্রাঞ্চও থাকতে পারে। তবে ফিশারিজ ব্রাঞ্চই সবচেয়ে বেশি আরকি। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ফিশারিজ এর বিভিন্ন অ স্পিসিস গুলোর উপরে আমরা ট্যাক্সোনমি স্টাডি করে থাকবো আরকি। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা যে স্পিসিস গুলো নিয়ে তাদের কাজ করতে হবে, আমি আজকে সেই স্পিসিস গুলোকে তাদের কাছে পরিচয় করিয়ে দিব। তারা এই স্পিসিস গুলো নিয়ে বাসায় কাজ করবে এবং মোলাস্কা এবং হচ্ছে কন্ড্রিকথিসের স্পিসিস গুলো তারা আমাদের ক্লাসে এসে ল্যাবে প্র্যাকটিস করবে আরকি। যে স্পিসিস গুলোর উপরে আমরা কাজ করব, সেই স্পিসিস গুলোর নাম আমি এখন আপনাদের বলে দিব এবং সেগুলো স্পিসিস গুলোকে আমরা একটু দেখাবো আপনাদের। ছবি দেখানোর চেষ্টা করব আরকি অন্তত। ঠিক আছে? কারণ এখানে তো বিভিন্ন ক্যাটেগরির স্টুডেন্ট থাকে, অনেক স্টুডেন্ট রয়েছে যারা প্র্যাকটিক্যাল ক্লাসেই আসবে না। ঠিক আছে? অন্তত তারা এই লেকচারটি দেখলো, স্পিসিস গুলো তারা চিনে রাখলো। বাসায় তারা এই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করলো, ঘাটাঘাটি করলো আরকি। ঠিক আছে? আ তা চলুন আমরা হচ্ছে আমাদের আজকের লেকচারের যে বিষয় সেখানে আমরা চলে যাই। ঠিক আছে? আ আমরা স্পিসিস গুলো ১ম এ দেখি। এরপরে হচ্ছে আমরা মোলাস্কের একটি স্পিসিস, আমরা একটি স্পিসিস এর উপরে একটি স্যাম্পল দেখাবো আরকি। বাকি স্পিসিস গুলো নিয়ে হুবহু তাদেরকে এভাবে কাজ করতে হবে। ঠিক আছে? আর আমরা তো বিভিন্ন শীট আপনাদেরকে, যারা মাস্টার্স এর স্টুডেন্ট রয়েছে, আমরা শীট সরবরাহ করেছি। আপনাদের ট্যাক্সোনমি স্টাডি যাতে সহজ হয় আরকি। ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকে যে লেকচারের বিষয় আমরা সেখানে চলে যাই। আমরা এখানে আ আ ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে যে সমস্ত স্যাম্পল স্পেসিমেন গুলো নিয়ে কাজ করব, আমরা দেখাবো। সেই স্পিসিস গুলো আমরা আ এখানে প্রদর্শন করব আরকি। আপনাদের ১০ টি স্পিসিস বা ক্লাসিফিকেশন বা ডাইভার্সিফিকেশন অনেক বেশি। ঠিক আছে? এই সমস্ত স্পিসিস গুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ১০ টা স্পিসিস দিব এবং বাকি যে সমস্ত স্পিসিস গুলোতে ডাইভার্সিফিকেশন কম, অর্থাৎ আমাদের বাংলাদেশের
প্রেক্ষিতে আমরা এখানে যে টেক্সোনমি স্টাডি করবো, এগুলো আমাদের বাংলাদেশের লোকাল যে জলাশয় রয়েছে এবং আমাদের যে সমুদ্র রয়েছে, সামুদ্রিক মাছের যে সমস্ত স্পিসিস গুলো পাওয়া যায় আমাদের, মানে অহরহ পাওয়া যায়, আমরা সেগুলো নিয়ে টেক্সোনমি স্টাডি করবো আর কি। ঠিক আছে, সেক্ষেত্রে কার্টিলাজিনাস ফিশের ক্ষেত্রে আমরা 5টি স্পিসিস আপনাদের এখানে দেখাবো আর কি। ঠিক আছে, এবং ফ্রেশ ওয়াটার ফিশের ক্ষেত্রে 10টি স্পিসিস নিয়ে কথা বলবো। মলাস্কের ক্ষেত্রেও মোটামুটি মলাস্কের ডাইভার্সিফিকেশন অনেক বেশি, ক্রাস্টাসিয়ারও ডাইভার্সিফিকেশন অনেক বেশি। সেক্ষেত্রে আমরা সেখানে 7টি 8টি যতটুকু পারি আমরা হচ্ছে স্পিসিস দেখাবো আর কি। আমি এখানে যে স্পিসিস গুলো বলবো আপনারা এগুলো নিয়ে স্টাডি করবেন আর কি। ইনশাল্লাহ এগুলোর মধ্যেই আমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে টেক্সোনমি অফ সাম বনি ফিশ, অস্ট্রিকথিসের যে কিছু মাছ রয়েছে, আমরা এই বনি ফিশ গুলোর কিছু আমরা দেখি আর কি। যে এখানে আমি দেখেন নমুনা 1 2 3 4 5 6 7 8 9 10টি স্পিসিসের আমরা হচ্ছে টেক্সোনমি স্টাডি করব আর কি। এই 10টি স্পিসিস আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে আমরা দেখিয়েছি লেবিও রোহিতা বা রুই মাছ। ঠিক আছে, এই মাছটির সাথে আপনারা সবাই সুপরিচিত, রুই মাছ। ঠিক আছে, বাংলাদেশের যে কোনো জলাশয়ে যে কোনো জায়গায় এই রুই মাছ পাওয়া যায়। ঠিক আছে, এবং একটি কমন কার্প জাতীয় মাছ, সিপ্রিনিফর্মিস অর্ডারের অন্তর্ভুক্ত এই মাছটি। ঠিক আছে, খুবই সুস্বাদু মাছ এবং জনপ্রিয় মাছ, আমাদের বাংলাদেশের সব জলাশয়ে এটি পাওয়া যায়। ঠিক আছে, আপনারা সবাই এই মাছটি দেখেছেন। ঠিক আছে, আপনারা টেক্সোনমি স্টাডির ক্ষেত্রে এই মাছটি নিয়ে স্টাডি করবেন। ঠিক আছে, আমি এখানে বলে দিচ্ছি আর কি, যে সমস্ত স্পিসিস গুলো নিয়ে আপনারা স্টাডি করবেন, এগুলো আপনারা বাসায় স্টাডি করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, আপনারা লোকাল বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে এসে, আমি এখানে যে মাছের স্পিসিস গুলো দিয়েছি সবগুলো মাছই আপনাদের লোকাল মাছ, আপনারা বাজারে যে কোনো জায়গায় পাবেন আর কি। ঠিক আছে, এগুলো নিয়ে আপনারা স্টাডি করবেন। আচ্ছা, এটি হচ্ছে রুই মাছ, রুই মাছ নিয়ে আপনারা স্টাডি করবেন। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে যে স্পিসিসটি এখানে প্রদর্শন করেছি, এটা হচ্ছে কাতলা মাছ বা কাতল মাছ, মাথাটি অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা এর আগের লেকচারে কিন্তু বিভিন্ন এক্সটার্নাল ডেসক্রিপটিভ ক্যারেক্টারস, ঠিক আছে, এরপর হচ্ছে মরফোমেট্রিক ক্যারেক্টার, মেরিস্টিক ক্যারেক্টারের কথা বলেছি ফ্রেশ ওয়াটার ফিশের ক্ষেত্রে। আপনারা এই বিষয়গুলো, এই মাছগুলো নিয়ে এসে ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা হচ্ছে কাতল মাছ। ঠিক আছে, এই যে এটা ল্যাটারাল লাইন আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এক্সটার্নাল ডেসক্রিপটিভ ক্যারেক্টার গুলো যখন স্টাডি করবেন খুব সতর্কভাবে কিন্তু এই মাছগুলো নিয়ে আপনারা দেখবেন আর কি, এটা থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা হচ্ছে যে মাছটি বাংলাদেশের জলাশয়ে লোকাল পাওয়া যায় সেটি হচ্ছে চাপিলা। ঠিক আছে, গুদুসিয়া চাপড়া যেটাকে আমরা বৈজ্ঞানিক নাম হিসেবে চিনি, এই চাপিলা মাছ আমাদের খুবই কমন একটি মাছ। এই মাছটি কিন্তু ক্লুপিফর্মিস অর্ডারের আর কি। ঠিক আছে, মানে ইলিশের যে অর্ডারটি রয়েছে এই অর্ডারের অন্তর্ভুক্ত একটি মাছ চাপিলা। ঠিক আছে, এটা টেক্সোনমি স্টাডি আমরা আপনাদের দেখাবো। আমরা দেখিয়ে থাকি আর কি। আপনারা যদি বাসায় প্র্যাকটিস করতে পারেন তাহলে ভালো, আপনারা এটা করতে পারেন আর কি। চাপিলা মাছ বাংলাদেশের একটি লোকাল মাছ, যে কোনো জায়গায় বা বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো বাজারে এই মাছটি কিন্তু অহরহর। আপনারা 2-1টি মাছ নিয়ে এসে এটা টেক্সোনমি স্টাডি করবেন আর কি। ঠিক আছে, গুদুসিয়া চাপড়া। আচ্ছা, পরবর্তীতে আমরা যে মাছটি দেখাবো সেটি হচ্ছে খুবই জনপ্রিয় একটি মাছ, সেটি হচ্ছে কই মাছ। পার্সিফর্মিস অর্ডারের অন্তর্ভুক্ত একটি মাছ। ঠিক আছে, এই মাছটি নিয়ে আপনারা টেক্সোনমি স্টাডি করবেন। আমরাও এই টেক্সোনমি স্টাডির ক্ষেত্রে এই মাছটি দেখাই। ঠিক আছে, এটিও একটি গুরুত্বপূর্ণ মাছ এবং আপনাদের পরীক্ষার মধ্যে আমরা এখানে যে মাছগুলোর কথা বলেছি এগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষায় থাকবে। ঠিক আছে, এটি হচ্ছে কই মাছ, আপনারা এটা চিনেন আর কি, সবাই দেখেছেন মাছটি, পার্সিফর্মিস অর্ডারের একটি মাছ। ঠিক আছে, আচ্ছা আমরা এরপরে আরেকটি মাছ দেখাবো, সেটি হচ্ছে মানে আমরা ফালি মাছ বলি আর কি যেটা। ঠিক আছে, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে নটোপটেরাস নটোপটেরাস। বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো বাজারে গঞ্জে ঘাটে এই মাছগুলো পাওয়া যায়। ঠিক আছে, যে কোনো জেলায় আপনারা পাবেন বাংলাদেশের লোকাল মাছ, এটাকে ফালি মাছ বলে আর কি। ঠিক আছে, ছোট ছোট মাছ, মানে ছোট ছোট আকৃতির হয় আর কি মাছগুলো আর কি। ঠিক আছে, তাহলে আমরা এই মাছটিরও আপনাদের টেক্সোনমি স্টাডি করতে হবে। আমরা মানে আমরা এটা দেখিয়ে থাকি। এখানে যতগুলো মাছ দেওয়া হয়েছে এগুলো খুবই কমন, লোকাল, বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে গঞ্জে হাটে বাজারে এই মাছগুলো পাওয়া যায়। আপনারা এখান থেকে 2-1টি মাছ নিয়ে এসে বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটি হচ্ছে ফালি মাছ, নটোপটেরাস নটোপটেরাস। ঠিক আছে, মনে রাখবেন আর কি, এগুলো বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ রাখবেন। আচ্ছা, এরপর আমরা আরেকটি মাছ এখানে আপনাদের দিয়েছি, সেটি হচ্ছে মাগুর মাছ। এটা লোকাল নেম,
সবাই চিনেন এই মাছটি, ক্যাটফিশ সিলুরিফর্মিস ওয়াটারের খুবই জনপ্রিয় একটি মাছ, সুস্বাদু মাছ। বাংলাদেশের যে কোনো জলাশয়, হাওর বাওর, বাংলাদেশের প্রত্যেক জেলায় মোটামুটি এই আহ, এই কি বলে আপনার হচ্ছে এই মাগুর মাছ দেখা যায়। ঠিক আছে, সুতরাং এই মাছটি আপনারা নিয়ে এসে ট্যাক্সোনমি স্টাডি করবেন। এটি সিলুরিফর্মিস ওয়াটারের একটি মাছ, ক্লেরিয়াস বাট্রাকাস এর বৈজ্ঞানিক নাম। আপনারা প্রত্যেকটি মাছের বৈজ্ঞানিক নামগুলো কিন্তু মুখস্থ রাখবেন এবং ভালোভাবে লিখতে হবে আর কি। ঠিক আছে, ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি। আচ্ছা, মাগুর মাছের পরে আমরা যে মাছটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্যাংরা মাছ, মিস্টাস ভিটাটাস। ট্যাংরা মাছ খুবই জনপ্রিয় একটি মাছ, আপনারা সবাই চিনেন। বাংলাদেশের সব লোকাল মার্কেটে মাছ পাওয়া যায়। ঠিক আছে, খুবই জনপ্রিয় একটি মাছ। ঠিক আছে, বাংলাদেশের প্রত্যেক জলাশয়ে, হাওর বাওরে এই মাছ খুবই জনপ্রিয় একটি মাছ। ঠিক আছে, মিস্টাস ভিটাটাস, এই যে এই ট্যাংরাটি রয়েছে, এই ট্যাংরা মাছের উপরে আপনারা ট্যাক্সোনমি স্টাডি করবেন এবং আমরা এই মাছটি দেখিয়ে থাকি আর কি। ঠিক আছে, এই মাছটি আপনারা বাজার থেকে, লোকাল মার্কেট থেকে কিনে বাসায় বসে বসে ট্যাক্সোনমি স্টাডি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আরেকটি খুবই জনপ্রিয় মাছ দেখব, সেটি হচ্ছে টাকি মাছ। টাকি, ঠিক আছে, বাংলাদেশের যে কোনো জলাশয়ে, হাওর বাওর, যে কোনো গ্রামে গঞ্জের হাট বাজারগুলোতে এই মাছ খুবই সুস্বাদু এবং জনপ্রিয় একটি মাছ। ঠিক আছে, এবং চান্নি ফরমিস বা স্নেক হেডেড ফিশ মাছগুলোর মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয় মাছ। ঠিক আছে, আপনারা যে কোনো লোকাল মার্কেট থেকে এই মাছটি সংগ্রহ করতে পারেন এবং আমাদের ট্যাক্সোনমিক স্টাডির ক্ষেত্রে আমরা এই মাছটিকে রেখেছি। এটা হচ্ছে চান্নি ফরমিস ওয়াটারের একটি মাছ, বৈজ্ঞানিক নাম হচ্ছে চান্না পাংটাটাস। আচ্ছা, আমরা এর পরবর্তীতে যে আরেকটি মাছ দেখবো সেটি হচ্ছে গজার মাছ। এটি টাকি মাছের থেকে অনেক বড় হয় আকার আকৃতিতে, দেখতে অনেকটা হলুদ কালচে ভাব রয়েছে। এই মাছটিও ট্যাক্সোনমিক স্টাডির ক্ষেত্রে আমরা রেখেছি, যেহেতু এই মাছটি বাংলাদেশের সব জায়গায় মোটামুটি পাওয়া যায়, সব লোকাল মার্কেটেই এই গজার মাছ পাওয়া যায়। আপনারা এই মাছটি দেখেছেন, সুপরিচিত একটি মাছ খুবই, এবং সুস্বাদু একটি মাছ। আপনারা এই মাছটি সংগ্রহ করে তার ট্যাক্সোনমি স্টাডি করবেন। আচ্ছা, আমরা পরবর্তীতে আরেকটি মাছ রেখেছি, সেটি হচ্ছে লইট্টা মাছ। এটি স্বাদু পানির একটি মাছ এবং লইট্টা মাছের শুটকি আপনারা, এটি মানে সবচেয়ে বেশি জনপ্রিয় আর কি আমাদের বাংলাদেশে, লইট্টার শুটকি বলে আর কি, এবং মাছটিও খুব সুস্বাদু একটি মাছ লইট্টা আর কি। এটা হচ্ছে হারপোডন নেহরিয়াস, মানে এর বৈজ্ঞানিক নাম। আপনার বৈজ্ঞানিক নামগুলো পাশাপাশি জেনে রাখবেন আর কি। তো বাংলাদেশের সব জলাশয়ে এবং সব জায়গায় এই মাছটি খুবই কমন আর কি, লইট্টা মাছ। তাহলে আপনারা এই মাছগুলো বাজারে, লোকাল মার্কেট থেকে সংগ্রহ করে এগুলো ট্যাক্সোনমি স্টাডি করে আপনারা একটি খাতা মানে রেকর্ড তৈরি করবেন, যেটা পরবর্তীতে শিক্ষকের কাছে আপনারা সাবমিট করবেন। আচ্ছা, যাই হোক আর কি, আমরা পরবর্তীতে যে ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে কার্টিলাজিনাস ফিশের ক্ষেত্রে আপনারা যে মাছগুলো নিয়ে স্টাডি করবেন, আমরা এখানে কয়েকটি স্পিসিসের নাম দিয়ে দিয়েছি। বাংলাদেশের মানে যেহেতু এই কার্টিলাজিনাস ফিশগুলো, অর্থাৎ এই তরুণাস্থি মাছ বা কন্ড্রিকথিসের অন্তর্ভুক্ত মাছগুলো, এগুলো বাংলাদেশের স্বাদু পানির মাছ নয়, এগুলো সবগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। হ্যাঁ, বাংলাদেশের কক্সবাজারে ফিশ ল্যান্ডিং যে জোন রয়েছে, সেখানে যে প্রতিদিন সকাল 7টা থেকে 8টা পর্যন্ত মানে সমুদ্রের জেলেরা যে মাছগুলো নিয়ে এসে যে বাজারে ছাড়ে আর কি, এটাকে ফিশ ল্যান্ডিং জোন বলা হয়। প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ, আপনারা যদি কক্সবাজারে ফিশ ল্যান্ডিং জোনে যান, টেকনাফে, আপনারা এটা দেখতে পাবেন। এখানে বেশ কিছু কমন মাছ, যেগুলো মানে বাংলাদেশের যে সমুদ্র যে উপকূল রয়েছে, এখানে সর্বত্রই বিরাজমান এই মাছগুলো আর কি। এর মধ্যে খুব সবচেয়ে জনপ্রিয় যে মাছগুলো রয়েছে, আমরা এখানে এই মাছগুলোই এখানে দিয়ে দিয়েছি। আপনারা ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে এই মাছগুলো স্টাডি করবেন। যেহেতু এগুলো আপনার বাসায় করার কোনো সুযোগ নেই, আপনারা এই মাছগুলো হয়তো ম্যাক্সিমামই যারা গ্রামে গঞ্জে হাট বাজারে এই মাছগুলো আপনি পাবেন না। এগুলো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে কক্সবাজার যেতে হবে। তাহলে সেখান থেকে সবার জন্য কক্সবাজার যাওয়া সম্ভব নয়। আমরা এই মাছগুলো ল্যাবে সংরক্ষণ করে রাখি। আপনারা এটা ক্লাসে এসে ক্লাসে এই বিষয়গুলো এসে প্র্যাকটিস করবেন। এর মধ্যে যে মাছগুলো আমাদের ল্যাবে রয়েছে, আমরা এগুলো সংরক্ষণ করে রেখেছি। ছেলেমেয়েরা এখান থেকে ট্যাক্সোনমি স্টাডি করে। আমরা এইখান থেকেই এই যেহেতু এই কন্ড্রিকথিসের ডাইভার্সিফিকেশন অনেক কম, এই কারণে আমরা 10টা স্পিসিস দেইনি, 5টি স্পিসিস, খুব কমন 5টি স্পিসিস আমরা এখানে দিয়েছি। আপনারা এই 5টি মাছের উপরে স্টাডি করবেন, পরীক্ষার মধ্যে 5টির মধ্যে থাকবে আর কি। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে মাছটি আপনারা স্টাডি করবেন, সেটি হচ্ছে স্কোলিওডন লেটিকোডাস। স্কোলিওডন লেটিকোডাস যেটা, এই মাছটি বাংলাদেশের সমুদ্র উপকূলে খুবই কমন। এরা যখন ফিশ ল্যান্ডিং জোনে প্রচুর মাছ ওঠে, তখন প্রচুর পরিমাণে এই স্কোলিওডন লেটিকোডাস
নামক যে হাঙ্গরটি রয়েছে এটি থাকে আর কি। এগুলো আমরা হাঙ্গর বলি আর কি। হ্যাঁ, এই মাছগুলো আর কি মিডিয়াম সাইজের হাঙ্গর আর কি। ঠিক আছে? এটা বাংলাদেশের সমুদ্র উপকূলে পাওয়া যায়। এখানে যে মাছগুলোর কথা আলোচনা করা হয়েছে বা দেওয়া হয়েছে এই সবগুলোই কিন্তু আমাদের বাংলাদেশের যে সমুদ্র উপকূলে ফিশ ল্যান্ডিং জোনে এই মাছগুলো খুবই কমন। আপনারা কক্সবাজার থেকে এই মাছগুলো সংগ্রহণ করে নিয়ে আসতে পারেন। আচ্ছা। এরপরে হচ্ছে আমরা আরেকটি হাঙ্গর দেখবো আরকি। যে হাঙ্গরটি হচ্ছে এটা হচ্ছে স্ফিরনা প্রজাতির যে হাঙ্গর বা হাতুড়ি হাঙ্গর বলা হয়, হ্যামার হাঙ্গর। ঠিক আছে? হাতুড়ি হাঙ্গর বলা হয়। হাতুড়ির মতো তার এই যে মাথার গঠনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটিও বাংলাদেশের যে সমুদ্র উপকূলে খুবই কমন। ফিশ ল্যান্ডিং জোনে এই হাঙ্গর প্রচুর পরিমাণে ধরা পড়ে। এই হাঙ্গরটি আরকি আমাদের ল্যাবেও রয়েছে। আপনারা এই হাঙ্গরটি নিয়ে ল্যাবে স্টাডি করবেন আরকি, ট্যাক্সোনমি স্টাডি করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে পীতাম্বরী নামক আরেকটি মাছ রয়েছে। তো বাংলাদেশের সমুদ্র উপকূলে কক্সবাজারের ফিশ ল্যান্ডিং জোনে প্রচুর পরিমাণে এই মাছ ধরা পড়ে। এটি কার্টিলাজিনাস ফিশ। এটির ট্যাক্সোনমি স্টাডি আপনারা করবেন। আমাদের ল্যাবেও এই ফিশটি রয়েছে। এই ফিশগুলো নিয়ে আপনারা ট্যাক্সোনমি স্টাডি করবেন আরকি। এটার বৈজ্ঞানিক হচ্ছে রাইনোবেটোস গ্রানুলোটাস। এই ফিশটি আরকি আপনারা আ ট্যাক্সোনমি স্টাডির জন্য আমরা রেখেছি আরকি। আচ্ছা। এরপরে হচ্ছে আমরা আরেকটি হাউস পাতা বা ডেসিয়েটাস বেনিটি যেটা আরকি আমরা বৈজ্ঞানিক নাম হিসেবে বলি। ঠিক আছে? এই যে চাবুক মাছ যেটা আরকি হাউস পাতা বা শাপলা পাতা অনেকে বলে, এটি ট্যাক্সোনমিক স্টাডি আপনাদের করতে হবে। আমরা এটিকেও আপনাদের তালিকায় রেখেছি এবং এই ফিশটিও আমাদের ল্যাবে সংরক্ষিত রয়েছে। আপনারা এখানে এসে এটা ট্যাক্সোনমি স্টাডি করবেন। এরপরে হচ্ছে আমরা ইলেকট্রিক ফিশ নারকি ডিপটেরিজিয়া যে এটা রয়েছে এটাকে ইলেকট্রিক ফিশ বলা হয় বা বৈদ্যুতিক অঙ্গ থাকে আরকি। এই মাছগুলো একটু বিপজ্জনক মাছ। তো বাংলাদেশের সমুদ্র উপকূলে এই মাছটি খুবই কমন। আপনাদের ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে এই মাছটিও আমরা হচ্ছে আমাদের এই ট্যাক্সোনমি স্টাডির তালিকায় রেখেছি এবং আপনারা এই মাছটা আমাদের ল্যাবে রয়েছে। আপনারা এই মাছগুলোর উপরে এসে ট্যাক্সোনমি স্টাডি করবেন। যেহেতু কার্টিলাজিনাস ফিশগুলো সামুদ্রিক মাছ, আপনাদের এই মাছগুলো স্টাডি করার জন্য অবশ্যই সমুদ্রে যেতে হবে। আমরা সবসময় মাস্টার্সের ছেলে-মেয়েদেরকে তাদের একটি শিক্ষা সফর কক্সবাজার করার জন্য সবসময় আমরা তাদেরকে অনুপ্রাণিত করি। কিন্তু মাস্টার্সের ছেলে-মেয়েরা ক্লাসে আ অনুপস্থিত থাকায় মানে এরা চরমভাবে সারা বছর এই ক্লাসে সারা বছর এই ক্লাসে অনুপস্থিত থাকে। ঠিক আছে? তাদের সাথে এরকম যোগাযোগ করা সম্ভব হয় না। সুতরাং অন্ততপক্ষে তারা যাতে মাছগুলো দেখে অ্যাস্ট্রোনমিটা মোটামুটি এসে ক্লাসে স্টাডি করতে পারে। অন্তত এই কারণে আপনাদের কাজগুলো যাতে একটু সহজ হয় এই কারণে ছবিগুলো আমি এখানে সংরক্ষণ করে দিয়েছি। ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা এই মাছগুলো স্টাডি করবেন, ট্যাক্সোনমি স্টাডি করবেন। আচ্ছা। আমরা এবার আ কে কিছু ক্রাস্টাসিয়ার মাছের ট্যাক্সোনমি যে স্পিসিস গুলো নিয়ে আপনারা স্টাডি করবেন। এটা আপনারা বাসায়ও করতে পারেন। ছবি দেখতে পাচ্ছেন। এখানে আমরা সবুজ বর্ণের যে কালার গুলো চিহ্নিত করেছি, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ফ্রেশ ওয়াটার ফিশে ফ্রেশ ওয়াটার অর্থাৎ আমাদের মিঠা পানিতে বিভিন্ন হাওর-বাওর আশেপাশের নদী, নালা, খাল, বিলে যে মাছগুলো, চিংড়িগুলো ধরা পড়ে আরকি। ক্রাস্টাসিয়ার ক্ষেত্রে আমরা শুধু চিংড়ির কথাই আলোচনা করব এখানে। ঠিক আছে? বিভিন্ন চিংড়ি আরকি যে চিংড়িগুলো দেখা যায়, এই চিংড়িগুলো হচ্ছে এই যে সবুজ বর্ণের অংশ ফ্রেশ ওয়াটার। আর নীল বর্ণের যে আপনারা লেখাগুলো দেখতে পাচ্ছেন বা এখানে যে নীল কালার দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, সামুদ্রিক চিংড়ি। ঠিক আছে? সামুদ্রিক চিংড়িগুলো আপনারা যেকোনো জায়গায় পাবেন না। এটা আপনার সমুদ্রে যেতে হবে। আর ফ্রেশ ওয়াটার এই চিংড়িগুলো বাংলাদেশের মানে একদম হাট, বাজার, হাওর-বাওর বাংলাদেশের সব জায়গায় এই চিংড়িগুলো খুব কমন। আমরা এখানে যে স্পিসিস গুলো দিয়ে দিয়েছি এগুলো বাংলাদেশে খুবই কমন একটি স্পিসিস। এই স্পিসিস গুলোর উপরে আমরা ট্যাক্সোনমি স্টাডি করে থাকি। ছেলে-মেয়েদেরকে বিভিন্ন ধরনের ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে আমরা এই মাছগুলো সংগ্রহের জন্য অনুপ্রাণিত করি আরকি। এবং এই মাছগুলোর উপরেই আমরা স্টাডি করাই আরকি। আচ্ছা আমরা মাছগুলো অন্তত একটু দেখি আরকি। আপনারা বাজার থেকে এগুলো সংরক্ষণ করে বাসায় ট্যাক্সোনমি স্টাডি করবেন। ঠিক আছে? যেহেতু আপনাদের ক্রাস্টাসিয়ার এখানে ক্রাস্টাসিয়ার ৮ টা স্পিসিস এর কথা আমরা দিয়েছি আরকি। মোটামুটি এই ৮ টা স্পিসিস আপনারা স্টাডি করবেন। এখান থেকে আপনাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে? আমরা ১ম এ একটু দেখব হচ্ছে যে গলদা চিংড়ি আমরা কোনটাকে বলবো? মাইক্রোবেকিয়াম রোজেনবার্গি যেটা আরকি বলি। খুবই কমন একটি মাছ। এই চিংড়িটি বাংলাদেশের গলদা চিংড়ি, ফ্রেশ ওয়াটার বাংলাদেশের স্বাদু পানিতে এত বড় চিংড়ি পাওয়া যায়। এটি ফ্রেশ ওয়াটারের আরকি। মাইক্রোব্রাকিয়াম রোজেনবার্গি যেটা আরকি গলদা চিংড়ি। এটা আপনারা কালেকশন করবেন এবং এখানে এটা ট্যাক্সোনমি স্টাডি করবেন। তারপর হচ্ছে হরিণা চিংড়ি। এটি কিন্তু আবার সামুদ্রিক। মেটাপেনুমাস মনোরস যেটা আরকি স্পিসিসটি রয়েছে এটা সামুদ্রিক চিংড়ি। এটা আপনি যেকোনো জায়গায় পাবেন না। এটা সমুদ্রের কাছাকাছি উপকূলবর্তী যে বাংলাদেশের জেলাগুলো রয়েছে সমুদ্রে এখানে এই মাছ খুব ধরা পড়ে প্রচুর ধরা পড়ে আরকি। আপনাদের সেখান থেকে এটা কালেকশন করে নিতে হবে। সুতরাং মাছটি দেখে রাখুন। আপনারা এটা ট্যাক্সোনমি স্টাডি করতে হবে আরকি। এটা হচ্ছে হরিণা চিংড়ি। এটি সামুদ্রিক মেরিন।
আচ্ছা, আমরা পরবর্তীতে যে মাছটি এখানে দেখিয়েছি সেটি হচ্ছে গুড়া চিংড়ি বা ল্যান্ডার স্টেলিফেরাস। মানে এটি হচ্ছে ছোট, ছোট চিংড়িগুলো আরকি। আপনারা বাজারে গেলে আপনারা যদি একটু দোকানগুলো ঘোরেন, মানে যে সমস্ত মাছগুলো ওঠে গ্রামগঞ্জের বা বিভিন্ন অ জায়গাগুলোতে, বাজারগুলোতে যে মাছগুলো উঠে, আপনারা একটু চিংড়িগুলোকে যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন এই চিংড়িগুলো আপনারা খুঁজে পাবেন আরকি। ২-১ টা চিংড়ি নিয়ে এসে এগুলো টেক্সোনমি স্টাডি করতে পারবেন। ল্যান্ডার স্টেলিফেরাস, এটা বাংলাদেশের স্বাদুপানির সব জায়গায়, মোটামুটি বাংলাদেশের সব জায়গায় এই চিংড়িগুলো উঠে আরকি। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে চিংড়িটি এখানে প্রদর্শন করেছি, এটিও স্বাদুপানির একটি চিংড়ি। এটির নাম হচ্ছে চটকা বা ঠেঙ্গুয়া ইচা। ঠিক আছে? এই যে চিংড়িটা, এটা বাংলাদেশের সব জায়গায় মোটামুটি সুপরিচিত একটি চিংড়ি আরকি। এটা হচ্ছে ম্যাক্রোব্রাকিয়াম মেলকোসনি। ঠিক আছে? মেলকোসনি যে স্পিসিসটি রয়েছে, ঠেঙ্গুয়া চিংড়ি যে ইচা যেটাকে বলি আমরা, এটা আপনারা ট্যাক্সোনমি স্টাডি তালিকায় আমরা রেখেছি। যেহেতু এটি বাংলাদেশের বিভিন্ন জলাশয়ে প্রত্যেক জেলায় মোটামুটি এই মাছটি দেখা যায়। খুবই কমন একটি মাছ। এটাও আমরা এই ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে রেখেছি। আপনারা এটি নিয়ে স্টাডি করবেন। আচ্ছা। এর পরবর্তীতে আমরা যে আ স্পিসিসটি দেখাবো, এটি সাধারণত সামুদ্রিক ইচা, একটু লালচে বর্ণের। ঠিক আছে? বা চাকা বা চাপড়া ইচা বলা হয় বা বাগদা চিংড়ি আমরা যেটাকে বলি আরকি। এটা সামুদ্রিক। এটা আপনার বাংলাদেশের সব জেলায় পাবেন না। উপকূলবর্তী জেলাগুলোর কাছাকাছি, মানে যে সমস্ত জেলাগুলোর পাশে সমুদ্র রয়েছে, ওই সমস্ত হাট বাজারগুলোতে আপনারা এই চিংড়ি দেখতে পাবেন আরকি। ঠিক আছে? এই চিংড়িটা আপনাকে কালেকশন করতে হবে। এই চিংড়িটাকেও আমরা ট্যাক্সোনমি স্টাডির তে রেখেছি আরকি। আচ্ছা। আমরা এর পরবর্তীতে যে চিংড়িটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে গোদা ইচা। ঠিক আছে? ছোট, ছোট ইচাগুলো আরকি, যেটা ম্যাক্রোব্রাকিয়াম রুড যেটা আরকি। এটাও বাংলাদেশের ফ্রেশ ওয়াটার সব জলাশয়ে পাওয়া যায়। বাংলাদেশের প্রত্যেক হাট বাজারগঞ্জের বাজারগুলোতে আপনারা যদি আ খবর নেন, তাহলে হচ্ছে আপনারা সেখানে এই চিংড়িগুলো দেখতে পাবেন আরকি। এটা হচ্ছে গোদা ইচা, ম্যাক্রোব্রাকিয়াম রুড আরকি। আচ্ছা। এর পরবর্তীতে আমরা আরেকটি চিংড়ি দেখিয়েছি। এটি হচ্ছে সামুদ্রিক চিংড়ি। দেখছেন লাল বর্ণের আরকি। সুতরাং বুঝতেই পারছেন এটি সামুদ্রিক। ঠিক আছে? এটা হচ্ছে রোডা চিংড়ি বা হচ্ছে প্যারাপেনেস প্যারাপেনোপসিস স্কুলিপটিলিস এর বৈজ্ঞানিক নাম। এটি বাংলাদেশের উপকূলবর্তী যেকোনো জলাশয়ে এই চিংড়িটি খুবই কমন। ঠিক আছে? আমরা ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে এই চিংড়িটি রেখেছি। এই স্পিসিসটার উপরে আপনারা ট্যাক্সোনমি স্টাডি করবেন। এগুলোর মধ্যে আমরা পরীক্ষা দিব আরকি। আচ্ছা। এর পরবর্তীতে আমরা আরেকটি চিংড়ি রেখেছি, সেটা হচ্ছে কাঠালিয়া চিংড়ি বলা হয় এটাকে। এটা বাংলাদেশের ফ্রেশ ওয়াটারে মাইক্রোব্রাকিয়াম ভিলোসিমানাস যে চিংড়িটি রয়েছে, এটি ছোট, ছোট চিংড়ি, মানে এই চিংড়িগুলো, এটাও বাংলাদেশের সব জলাশয়ে প্রত্যেক বাজারে হাটে গঞ্জে এই চিংড়িটি রয়েছে। ঠিক আছে? আমরা এই চিংড়িটি ট্যাক্সোনমি স্টাডি ক্ষেত্রে ছেলেমেয়েদের দিয়ে থাকি, এবং আপনারা যদি কেউ এই চিংড়িটি বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে আপনারা ট্যাক্সোনমি স্টাডিতে রাখতে পারেন, এবং আপনারা যখন খাতা তৈরি, রেকর্ড তৈরি করবেন, তখন এই স্পিসিস গুলোর উপরে অবশ্যই আপনারা কাজ করবেন। তাহলে এটি মোটামুটি আমরা ৮ টা স্পিসিস দিয়ে দিয়েছি। আপনারা এগুলোর উপরে ট্যাক্সোনমি স্টাডি করবেন। আমরা স্পিসিস গুলোকে একটু ছবির মাধ্যমে প্রদর্শন করার চেষ্টা করেছি। আচ্ছা। এরপর হচ্ছে আমরা ট্যাক্সোনমি অফ মোলাস্কা। মোলাস্কার ক্ষেত্রে আমরা কিছু স্পিসিস রেখেছি। ঠিক আছে? স্টাডির ক্ষেত্রে মোলাস্কার এখানে যে স্পিসিস গুলো রয়েছে, এগুলো সবগুলোই হচ্ছে সামুদ্রিক। এগুলো আপনারা বাংলাদেশের সব জেলায় পাবেন না। এগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই কক্সবাজারের ফিশ ল্যান্ডিং জোনে যেতে হবে। ওইখানেই সবচাইতে বেশি এই মোলাস্কাগুলো ধরা পড়ে, এবং এগুলো হচ্ছে অর্থনীতি এবং খাদ্য হিসেবে খুবই সুস্বাদু। প্রত্যেক জায়গায় খুব জনপ্রিয় খাবার হিসেবে আরকি। এবং এগুলো একুয়া কালচারের মাধ্যমেও কিন্তু এগুলোকে চাষ করা হয়। ঠিক আছে? যেমন নলনুইল্লা যে আমরা মোলাস্কাটা দেখবো আরকি। এই যে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এই মোলাস্কা পরের প্রাণী, এটার উপরে আপনারা ট্যাক্সোনমি স্টাডি করবেন, এবং আমরা এটা তালিকায় রেখেছি আরকি। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের আশেপাশে এই ধরনের যে মোলাস্কা গুলো খুবই কমন আরকি। যদিও মোলাস্কা বাংলাদেশের কোনো সুস্বাদু খাবার নয়, তবে এগুলো আমরা বিদেশে রপ্তানি করি। দেশের বাইরে, পৃথিবীর বাংলাদেশের বাইরে এই খাবারগুলো খুবই জনপ্রিয় খাবার। এরপরে হচ্ছে আমরা পরবর্তীতে ট্যাক্সোনমি স্টাডির ক্ষেত্রে আ যে মোলাস্কাটি রেখেছি সেটা হচ্ছে সেপিয়া একুলিয়াটা বা নুনতা চেয়াই যেটা আরকি বলা হয়। এটা স্থানীয় নাম হচ্ছে এটি। বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে এই ধরনের এই সেপিয়া ধরা পড়ে আরকি, মোলাস্কা। এটি আপনারা ট্যাক্সোনমি স্টাডি করবেন আরকি। আচ্ছা, পরবর্তীতে আমরা যে ছবিটি দেখিয়েছি সেটি হচ্ছে নোনা চেয়াই যেটা আরকি। এটাও সেপিয়া এসকুলেন্টা। এটা বাংলাদেশের প্রত্যেক জলাশয়ে খুবই কমন, মানে উপকূলবর্তী অঞ্চলগুলোতে এ ধরনের মোলাস্কা খুবই কমন, এবং এটিও আমরা হচ্ছে আপনাদের ট্যাক্সোনমি স্টাডি ক্ষেত্রে রেখেছি, এবং আমাদের ল্যাবের মধ্যেও
এই এই সেপিয়া এবং ললিগো গুলো রয়েছে। আপনারা এগুলো আমাদের ক্লাসে এসে এগুলো ট্যাক্সোনমি স্টাডি করবেন। এরপরে হচ্ছে আমরা যেটা দেখবো হচ্ছে বাংলাদেশের জলাশয়ে অক্টোপাসটি ধরা পড়ে আরকি। এটা আমি আসলে যে অক্টোপাস ল্যান্টাস যেটা আরকি, অক্টোপাস ভলগারিসও রয়েছে, এটাও পাওয়া যায়। তবে অক্টোপাস ল্যান্টাস এটা সবচেয়ে বেশি, এই স্পিসিসটা আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে এই অক্টোপাসগুলো খুব ধরা পড়ে আরকি। ঠিক আছে? আপনারা আমাদের অক্টোপাসও রয়েছে। ঠিক আছে? আমরা এই অক্টোপাসকেও আপনাদের এই ট্যাক্সোনমি স্টাডির যে তালিকা সেখানে রেখেছি। এই স্পিসিসটি নিয়ে আপনারা স্টাডি করবেন। ঠিক আছে? সর্বশেষ আমরা হচ্ছে আরেকটি স্পিসিস দেখাবো, সেটা হচ্ছে ললিগো ভলগারিস। এটাও বাংলাদেশের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে ধরা পড়ে এবং অর্থনৈতিকভাবেও এটি খুবই জনপ্রিয় একটি স্পিসিস। এটা মলাস্কার অন্তর্ভুক্ত একটি স্পিসিস এবং এটিও আমরা হচ্ছে আপনাদের ট্যাক্সোনমি স্টাডির এই বিষয়দের রেখেছি। আচ্ছা, আমরা এই পর্যায়ে মোলাস্কার ট্যাক্সোনমিটা দেখবো আরকি, যে এর আগে আমরা ফ্রেশ ওয়াটার ফিশের কন্ড্রিকথিস এবং হচ্ছে ক্রাস্টাসিয়ার ট্যাক্সোনমি দেখেছি। এখন আমরা হচ্ছে মোলাস্কের ফিজিক্যাল মোলাস্কের আমরা ক্লাসিফিকেশনটা আমরা কিভাবে করবেন এটা শুধু বাকি ছিল। এই বাকি বিষয়টা আমরা এখন এখানে শেষ করব আরকি। ঠিক আছে? আমরা প্রথমে বলেছি যে ফ্রেশ ওয়াটার ফিশের ক্ষেত্রে কিন্তু আমরা ৩ টা ক্যাটেগরিতে তার ক্লাসিফিকেশন আলোচনা করেছি। একটা হচ্ছে তার এক্সটার্নাল ডেসক্রিপটিভ ক্যারেক্টারিস্টিক্স, এরপর হচ্ছে মরফোমেট্রিক্স ক্যারেক্টারিস্টিক্স, মেরিস্টিক ক্যারেক্টারিস্টিক্স। যেহেতু ফ্রেশ ওয়াটার ফিশের ডাইভার্সিফিকেশন অনেক বেশি এবং আমরা স্পিসিসও কিন্তু অনেক বেশি দিয়ে দিয়েছি। এ কারণে আমরা এখানে ৩ টা ক্যাটেগরিতে আলোচনা করেছি এবং বাকি যেগুলো ক্রাস্টাসিয়া, মলাস্কা এবং কন্ড্রিকথিস রয়েছে এদেরকে আমরা ২ টা ক্যাটেগরিতে আলোচনা করব। প্রথমত হচ্ছে তার এক্সটার্নাল ডেসক্রিপটিভ ক্যারেক্টারস বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মোলাস্কের ক্ষেত্রে, এবং এখানে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আমাদের যে মেন্টাল গহ্বর, তার শেপ এবং কালার কেমন হবে, আমরা ওই শীটের মধ্যে সব রয়েছে আরকি। ঠিক আছে? আপনারা শুধুমাত্র ওই ফর্মটা পূরণ করবেন আরকি। আমরা শীট আপনাদের সাপ্লাই করে দিয়েছি। এরপরে হেডের মধ্যে রয়েছে তার শেপ, সাইজ, কালার, ক্রোমাটোফোর, হ্যাঁ? প্রেজেন্ট অর অ্যাবসেন্ট এটা দেখবেন। আয়ের ক্ষেত্রে পজিশন, শেপ, সাইজ দেখবেন। ঠিক আছে? এবং সিলিন্ডার বা ফানেল আকৃতির মধ্যে তার কন্ডিশন কি, শেপ কি, সাইজ কি, কালার কি এটা দেখবেন। এর আর্মস এর শেপ, সাইজ, রোজ, সাকার দেখবেন আরকি। এই যে আর্মস গুলো যে রয়েছে। এরপর হচ্ছে বাক্কাল মেমব্রেন, এদের মুখের যে মেমব্রেন রয়েছে, কালার, সাকার, ডিভাইডেশন কয়টা রয়েছে এটা দেখবেন। ফিনের ক্ষেত্রে দেখবেন প্রেজেন্ট অর অ্যাবসেন্ট। যদি ফিন উপস্থিত থাকে, এই যে এটা ফিন উপস্থিত রয়েছে, তাহলে তার সাইজ, শেপ এবং ডেকোরেশন কেমন। ঠিক আছে? এগুলো হচ্ছে ফিজিক্যাল বা এক্সটার্নাল ডেসক্রিপটিভ ক্যারেক্টারস। টেন্টাকেলস যদি থাকে, শেপ, সাইজ, ডেকোরেশন, সুইমিং কিল এই বিষয়গুলো আসবে এবং শেলের ক্ষেত্রে কন্ডিশন, শেপ, মিডিয়ান, গ্রুপ, ডেকোরেশন এই বিষয়গুলো আসবে। এখানে ৯ টা বিষয়ের উপরে আপনারা ফিজিক্যাল ক্যারেক্টার স্টাডি করবেন এবং তার যে কন্ডিশন গুলো আপনারা যেটা অবজার্ভ করবেন সেটা আপনারা হচ্ছে খাতায় লিপিবদ্ধ করবেন। ঠিক আছে? এভাবে আপনারা ট্যাক্সোনমি স্টাডি করবেন ফিজিক্যাল ক্যারেক্টারস। আচ্ছা, এরপরে আছে আমরা মরফোমেট্রিক ক্যারেক্টার দেখবো আরকি, যে মোলাস্কের ক্ষেত্রে মাপামাপির যে কাজটা, ঠিক আছে? এটার মাপামাপি সবগুলো মোলাস্কের ক্ষেত্রে কিন্তু ঠিক এই বিষয়গুলোই আসবে। ঠিক আছে? এটা মোলাস্কের ক্ষেত্রে কমন হিসেবে আসবে আরকি। আচ্ছা, যেমন হচ্ছে আমরা মোলাস্কের ক্ষেত্রে এখানে টোটাল লেংথ হিসাব করব হচ্ছে তার এই অংশ থেকে এই অংশ পর্যন্ত টোটাল লেংথ হিসাব করব। এরপরে হচ্ছে লেংথ অফ টেন্টাকেলস বা এলটিই যেটা আরকি, এটা এই টেন্টাকেলের এই অংশ থেকে শুরু করে একবার প্রান্ত পর্যন্ত এটাকে লেংথ অফ টেন্টাকেল আমরা হিসাব করব আরকি। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা ওই টেন্টাকলের যে হচ্ছে লংগেস্ট যে আ আ তার এরিয়াটা এটা দেখবো আরকি। এটা এখান থেকে এই পর্যন্ত। আমরা এই পাশে লিখে দিব বাকিগুলো। যেহেতু আমরা এখানে একটা স্টাডি করেছি ওইটার তথ্য সহ বিষয়গুলো সবগুলো লিখে দিব আরকি। ঠিক আছে? এরপর হচ্ছে তার চোখের বা আই ডায়ামিটার এটা এখান থেকে এই পর্যন্ত আপনারা হিসাব করবেন। ঠিক আছে? এরপর তার মাথার দৈর্ঘ্যটা হিসাব করবেন হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত, এই যে এই পর্যন্ত। এটা আমাদের ল্যাবে রয়েছে এই সেপিয়াটি। আপনারা এটি ধরে, ধরে প্র্যাকটিস করবেন আরকি। ঠিক আছে? এখানে হেডের দৈর্ঘ্যটা এখান থেকে এই পর্যন্ত আসবে। ঠিক আছে? এরপরে হচ্ছে ফিন লেংথ, এই যে এটা ফিন রয়েছে, এই যে এই পর্যন্ত ফিন লেংথ হচ্ছে এটা ফিন তার পাখনা আরকি যেটা। এই মোলাস্কেরও পাখনা থাকে। ঠিক আছে? ফিন লেংথ এর হিসাবটা এখান থেকে সম্পন্ন করব। এরপরে হচ্ছে এই যে এলসি, এটা উপরের যে অংশটি আমরা এখানে লিখবো আরকি। এই বিষয়টি দেখাবো আরকি। এরপর মেন্টাল যে লেংথ, মেন্টাল গহ্বর যে থাকে আরকি, মেন্টালের দৈর্ঘ্য হচ্ছে এই অংশটা আরকি। ঠিক আছে? এই যে আমার টোটাল লেংথ আমাদের এই যে আমরা একটা স্টাডি করেছিলাম এগুলোর তথ্যগুলো এখানে দিয়ে দিয়েছি। মেন্টালের যে দৈর্ঘ্য এটা 5.9 সেন্টিমিটার ছিল। হেড লেংথ ছিল 2.6 সেন্টিমিটার। আই ডায়ামিটার ছিল 0.7 সেন্টিমিটার। ফিন লেংথ ছিল 4.6 সেন্টিমিটার। লেংথ অফ লংগেস্ট এই যে এটা যেটা আরকি। লেংথ অফ লংগেস্ট 2.4 সেন্টিমিটার। এরপর হচ্ছে লেংথ অফ টেন্টাকেল, এই যে লেংথ অফ টেন্টাকেল এই যে এখান থেকে শুরু করে
এই পর্যন্ত যে অংশটা রয়েছে 10.7 সেন্টিমিটার ছিল। লেন্থ অফ কাপ, এই যে কাপের অংশটা আরকি। এলসি যেটা আরকি। লেন্থ অফ কাপ এই যে আমাদের 1.9 সেন্টিমিটার ছিল। ঠিক আছে? এটা হচ্ছে লেন্থ অফ কাপ। যাই হোক আরকি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। মাস্টার্সে প্র্যাকটিক্যাল এর যে বিষয়গুলো আপনাদের এখানে ছিল, আমরা আজকে বিস্তারিত সবগুলো আলোচনা করে দিয়েছি। আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। টেক্সোনমির উপরে আর কোনো আলোচনা নেই। বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা পরবর্তীতে আপনাদের আরেকটি লেকচারে এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। প্র্যাকটিক্যাল এর বাকি বিষয়গুলো আরকি। আজকে এই পর্যন্তই। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।